পলাশ পলাশ পলাশ। বৃথা চেষ্টা করো না পলাশ, তোমার ওই ভুঁড়ি ভেতরে ঢুকানো আর বাংলাদেশের ক্রিকেট দলের উন্নতি হওয়া দুটোই অসম্ভব। এই দেখো জিমি, কথা একদম পার্সোনাল পর্যায়ে নিয়ে যাবে না। আমার ভুঁড়ি বাড়ছে কারণ আমি তোমাকে সহ্য করার জন্য অনেক বেশি ধৈর্য ভিতরে জমিয়ে রাখছি। এটা ভুঁড়ি না, এটা হচ্ছে প্যাশনস স্টোরেজ। পেশেন্স না চাই। বিয়ের আগে তো বলেছিলে তুমি নাকি বডি বিল্ডার ছিলে, এখন তো দেখে মনে হয় একটা গ্যাসের সিলিন্ডার। বিয়ের সময় যখন ছবিগুলো তুলেছিলাম তখন মনে হচ্ছিল রাজপুত্রের সাথে দাঁড়িয়ে আছি, আর এখন দেখলে মনে হয় আদমোরা কুমড়োর সাথে বসে আছি। আর তোমার কথা বলবো, বিয়ের আগে যখন মেকআপ করতে মনে হতো যেন অপসরে আসছে, আর এখন রাতে যখন মেকআপ তুলে সামনে আসো আমার মনে হয় যে কোন একটা হরর সিনেমা শুটিং এর মধ্যে ঢুকে গেছি, ওই যে ডাইনি। পলাশ পলাশ পলাশ, আমি ডাইনি আর তুমি কি? তোমার মোজা থেকে যে গন্ধ বের হয় সেটা দিয়ে তো মশা নিধনের ওষুধ বানানো যাবে। সিটি কর্পোরেশনে তোমার মোজা নিয়ে যাওয়া উচিত। আমার মুজার গন্ধ তুমি সহ্য করতে পারো না, আর আমার ম্যানি ব্যাগের গন্ধ তোমার খুব প্রিয়। শপিং এ গেলে তো তোমার নাকে সুগন্ধি লাগে। গত সপ্তাহে যে 3টা লিপস্টিক কিনলে সেগুলো কি তুমি খাও? তোমার তো ঠোঁট 2টা, নাকি তুমি 8টা ঠোঁটে অক্টোপাসের মতো লিপস্টিক লাগাও? লিপস্টিক কিনি কারণ তোমার ওই পচা চেহারা দেখে যেন আমার ডিপ্রেশন না। আর শোনো, কাল তোমার অফিসের কলিগ শিলাকে যে লিফট দিলে ওইটা কে ছিল? ওটা ছিল মানবিকতা, মানুষ মানুষের জন্য। মানবিকতা না হাতি? আমি যখন রিক্সা পাই না তখন কি তোমার মানবিকতা অফিসে গিয়ে ঘুমা? আসলে শিলাকে লিফট দাও কারণ ও তোমাকে হ্যান্ডসাম বলে মিথ্যা কথা শোনায়, আর আমি তোমাকে সত্যটা বলে আয়না দেখাই, তাই তো তোমার আমাকে সহ্য হয়। সত্যি? তুমি সত্যি বলো, কাল যে তুমি মার সামনে বললে যে তুমি রোজ ভোর 5টায় ঘুম থেকে উঠে নামাজ শেষ করে আমার জন্য নাস্তা বানিয়ে দাও, এটা কোন লেভেলে সত্যি ছিল বলি? আমি তো সকাল 9টায় উঠে দেখি তুমি আর কোলবালিশ দুজন মিলে কুস্তি লড়ছো। ও, ওটা ছিল ফ্যামিলি পলিটিক্স। মার সামনে তো আর বলতে পারি না তার ছেলেকে সকালবেলা জাগানোর জন্য ডেজার্ট মেশিন চালু করতে হয়। আর তোমার মাও কম কিসের, আমাকে বললো বৌমা আমার ছেলেটা একদম সোনার টুকরো। তখন আমি মনে মনে বললাম মা আপনার সোনার টুকরো ছেলে মরিচে ধরে এখন লোহার রড হয়ে গেছে। আমার মা ঠিকই বলেছিল, তুই এমন মেয়েকে বিয়ে করবি যে ঘর আলোকিত করবে। আচ্ছা, তুমি ঘর আলোকিত ঠিকই করেছো, কিন্তু তোমার ভালোবাসা দিয়ে না, ঝগড়ার আগুন দিয়ে আলোকিত করেছো। ঝগড়ার আগুন, ঝগড়ার আগুন। আগুন তো জ্বলবেই, যে ছেলের সাথে বিয়ে হয়েছে তার তো যোগ্যতাই একটা, সে শুধু ভালো ভাত মাখতে পারে। জীবনে তো লজিক্যাল একটা কথা বলতে শুনলাম না। যোগ্যতা? শোনো জেমি, আমার সবচেয়ে বড় যোগ্যতা হলো আমি তোমার মতো একটা ডিনামাইটকে ডিফিউজ না করে ঘরে আগলে রেখে দিয়েছি। এটা আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো একটা কাজ। অ্যাওয়ার্ড না, তোমাকে রিহাবে পাঠানো উচিত। যাও বাজার থেকে এখন মাছ নিয়ে আসো, আর মনে রেখো মাছ যাতে পচা না হয়। পচা আনবো কেন? আমি তো 24 ঘন্টায় বাড়িতে একটা পচা জিনিসের সাথেই থাকি। কি বললে? না মানে বলছিলাম কি, পচা মাছ হলে তো তুমি আমার বিড়ালের মতো চেঁচাবে, তাই টাটকা মাছই আনতে যাচ্ছি। বল। কি? আমি জানি আর তুমি কি? তোমার মোজা থেকে যে গন্ধ বের হয় সেটা দিয়ে তো আরে বাবা রে, একটু সিরিয়াস হ। কাদের শ্বাস চলে যাচ্ছে না? স্ক্রিপ্টটা দেখে। আচ্ছা দেখ। আচ্ছা 3 2 1 হ্যাঁ, এটা কিন্তু লাস্ট। ক্যামেরা রোল 3 2 1 0। আর তোমার কথা বলবো, বিয়ের আগে তো তুমি যেভাবে মেকআপ করে আসতে আমার। আরে বাবা একটু সিরিয়াস হওয়া লাগবে, ইস, একটু সিরিয়াস হইতে হবে। মুখস্থ না করলে হয় ভাই। আচ্ছা